2015 সালে 4টি প্রশ্ন এসেছিল, যেগুলি হচ্ছে: প্রথম প্রশ্ন, যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে এর অবস্থা হতো অপশন ডি খুব ঠান্ডা। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতি বেগুনি রশ্মির বিকিরণের রক্ষক হিসেবে কাজ করে? উত্তর হবে অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার। প্লেট টেকটনিক তত্ত্ব ব্যাখ্যা করে? অপশন ডি উপরের সবকটি। অপশন এ পর্বতের সৃষ্টি, অপশন বি সমুদ্র বক্ষের প্রসারণ, অপশন সি ভূমিকম্পের উৎস। তিনটি কাজই করে থাকে। আদিম প্রিবায়োটিক যুগে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি বৈশিষ্ট্য হলো অপশন ডি অক্সিজেনের অনুপস্থিতি। 2014 সালে একটি প্রশ্ন এসেছিল, সেটি হচ্ছে: বন সৃজন প্রতিরোধ করে? অপশন ডি সঠিক উত্তর উপরের সবকটি। মৃত্তিকা ক্ষয়, দূষণ এবং খাদ্য। তো প্রথম প্রশ্ন, যেটি 2020 সালে এসেছিল, প্রশ্নটি হচ্ছে: উত্তর গোলার্ধের সঠিক জোটটি চিহ্নিত করো। চারটি অপশন রয়েছে, যেগুলি হচ্ছে: দক্ষিণায়ন 22শে ডিসেম্বর, জলবিষুব 23শে সেপ্টেম্বর, উত্তরায়ণ 21শে জুন, মহাবিষুব 21শে মার্চ। এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবগুলি সঠিক। পরের প্রশ্ন, যেটি 2016 সালে এসেছিল, 2016 সালে দুটি প্রশ্ন এসেছিল, সেগুলি হচ্ছে: নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? উত্তর হবে অপশন সি ক্লোরোফ্লুরোকার্বন। পরের প্রশ্ন, ট্রোপোপোজ হল অপশন এ ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। প্রথম প্রশ্ন, যেটি 2011 সালে এসেছিল, সেটি হচ্ছে: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। উত্তর হবে অপশন বি স্যাটেলাইট ইমেজারি। পরের প্রশ্ন, 2010 সালে যেগুলো এসেছিল, সেগুলি হচ্ছে: পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর। অপশন বি বঙ্গোপসাগরীয় শাখার ফলে। পরের প্রশ্ন, আঁধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে। সেটি হচ্ছে পাঞ্জাব। অপশন এ সঠিক উত্তর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কখন ভারতে প্রবাহিত হয়? উত্তর হবে অপশন সি মধ্য জুন এবং সেপ্টেম্বর এই সময়কালে। 2007 সালে যেগুলো এসেছিল, সেগুলি হচ্ছে: শীতকালে বৃষ্টিপাতের কারণ। অপশন বি পশ্চিমী ঝঞ্ঝা। ভারতের বৃষ্টিপাত বন্টনের প্রধান বৈশিষ্ট্য হল ঋতুকেন্দ্রিকতা। অপশন বি সঠিক উত্তর। এল নিনো হল উষ্ণ সমুদ্র বায়ু। অপশন বি সঠিক উত্তর। 2014 সালে এসেছিল দুটি প্রশ্ন, সেই প্রশ্ন দুটি হচ্ছে: এল নিনো হল অপশন সি মহাসামুদ্রিক ঘটনা। পরের প্রশ্ন, তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রবল বর্ষণের কারণ। উত্তর হবে অপশন বি প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু। 2013 সালে দুটি প্রশ্ন এসেছিল, সেগুলি হচ্ছে: ভারতে মৌসুমি বায়ুর প্রধান নিয়ন্ত্রক। অপশন বি তাপমান। এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি থাকে? উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গ। 2012 সালে একটি প্রশ্ন এসেছিল, সেটি হচ্ছে: ভারতের মৌসুমি বৃষ্টিপাত। অপশন বি সমগ্র ভারতে মৌসুমি বৃষ্টি হ্রাস। প্রথম প্রশ্ন, যেগুলি এসেছিল 2021 সালে, ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি হুদহুদ ঘূর্ণপাত এর দ্বারা প্রভাবিত হয়েছিল। উত্তর হবে অন্ধ্র উপকূল। 2 নম্বর প্রশ্ন, ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক সুস্পষ্ট হয় যোধপুরে। অপশন সি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, ইয়াস হলো একটি সুপার সাইক্লোন যার নাম দিয়েছেন অপশন বি ওমান। 2017 সালে এসেছিলো যেগুলি, সেটি হচ্ছে একটি প্রশ্ন এসেছিলো 2017 সালে, সেটি হচ্ছে: ভারতের কোন রাজ্যে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করে? উত্তর হবে অপশন এ মেঘালয়। কাবেরী নদীর জলবন্টন নিয়ে নিম্নের কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ? উত্তর হবে তামিলনাড়ু এবং কর্ণাটক। অমরকণ্টক মালভূমি থেকে নর্মদার উৎস। অমরকণ্টক হলো কার শৃঙ্গ। উত্তর হবে মৈকাল পাহাড়। অপশন বি। নিম্নের কোনটি পশ্চিম বাহিনী নদী? উত্তর হবে অপশন বি নর্মদা। ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ হলো ভাকরা বাঁধ। অপশন বি সঠিক উত্তর। নিম্নের কোনটি অন্তর্বাহিনী নদী? উত্তর হবে অপশন বি লুনি। সিন্ধু নদী হলো পূর্ববর্তী নদী। অপশন সি সঠিক উত্তর। তো বন্ধুরা, এর প্রথম প্রশ্ন, ভারত বাংলাদেশের সঙ্গে জলবন্টন করেছে, এই জলবন্টন হয়েছে ফারাক্কা ব্যারেজ। অপশন বি সঠিক উত্তর। শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? অপশন বি কর্ণাটকে। কোন নদীর ওপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত? উত্তর হবে কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ। চাচাই জলপ্রপাত অবস্থিত মধ্যপ্রদেশে। অপশন এ সঠিক উত্তর। গৌতমী এবং বশিষ্ঠ হল প্রধান উপনদী। উত্তর হবে অপশন এ গোদাবরীর। সিন্ধু, অরূপ এবং শতদ্রু নিম্নের কোনটির উদাহরণ? উত্তর হবে
পূর্ববর্তী নদী। কোন নদীর তীরে কোটা অবস্থিত? উত্তর হবে চম্বল। চম্বল নদীর তীরে কোটা অবস্থিত। ভাকরানাঙ্গল বাঁধ কোন নদীর ওপর নির্মিত? উত্তর হবে শতদ্রু। কপিলধারা জলপ্রপাত অবস্থিত নর্মদা নদীর ওপর। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর ওপর অবস্থিত, যেটি হচ্ছে কৃষ্ণা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা বদ্বীপ। নিম্নের কোনটি আরব সাগরে পতিত হয়নি? উত্তর হবে অপশন এ মহানদী। প্রথম প্রশ্ন, সিন্ধু নদের উৎপত্তি স্থল হল অপশন ডি মানস সরোবর। কোন ভূমিরূপের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে? উত্তর হবে চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা। গঙ্গা বঙ্গোপসাগরে যে ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত সেটি হল বদ্বীপ। ফারাক্কা বাঁধ এই উদ্দেশ্যে নির্মিত হয়েছে। অপশন এ হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধিতে। তো বন্ধুরা, এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন, 2016 সাল থেকে অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদীর উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে, পশ্চিম এবং পূর্ব দিকে। নদী দুটি হল অপশন বি নর্মদা এবং মহানদী। পরের প্রশ্ন, ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? উত্তর হবে শতদ্রু। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী গোদাবরী। গোদাবরীর দৈর্ঘ্য হল 1465 কিমি। পরের প্রশ্ন, কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর হবে ঝিলাম নদী। অপশন ডি সঠিক উত্তর। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হবে অপশন এ অমরকণ্টক মালভূমি থেকে। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এটি হলো গোদাবরী নদী। অপশন এ সঠিক উত্তর। শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর হবে অপশন বি কর্ণাটকে। নিম্নলিখিত নদীটি থেকে কুর্নল কুডাপ্পা খাল নির্গত হয়েছে। এটি হবে অপশন ডি তুঙ্গভদ্রা। নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। এটি হবে অপশন ডি কংসাবতী। ভাগীরথী ও অলকনন্দার সংযোগস্থল অবস্থিত। অপশন বি দেবপ্রয়াগে। তো বন্ধুরা, এরকমই প্রিভিয়াসের কোশ্চেনগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পালঘাট ফাঁক সংযোগ রক্ষা করে মাদ্রাজ বন্দরের সঙ্গে কোন স্থানের? উত্তর হবে অপশন ডি কোচিন। নেক্সট প্রশ্ন রয়েছে, উর্বর বাড়ি দোয়াব অবস্থিত। অপশন এ বিপাশা এবং রাভি নদীর মধ্যে। 2003 যেগুলো এসেছিলো সেগুলি হচ্ছে আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর হবে অপশন বি ভারত ও আফগানিস্তান। তো বন্ধুরা, এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। হরিয়ারি নিম্নের কোন স্থানের ভূপ্রকৃতি? উত্তর হবে পশ্চিম রাজস্থান। হিমালয়ের উৎপত্তি হয়েছে টেথিস মৈকাত থেকে। আরাবলি হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। তো বন্ধুরা, এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে প্রিভিয়াসের সব কোশ্চেন করিয়ে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ। হিমালয় হলো ভঙ্গিল পর্বত। ছোটনাগপুর মালভূমি এই শিলা দ্বারা গঠিত। উত্তর হবে প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? অপশন ডি তামিলনাড়ু। কোন বক্তব্যটি সঠিক নয়? এর উত্তর হবে অপশন এ দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে। এটি সঠিক নয়। পরের প্রশ্ন, নিম্নের কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? প্রশ্নটি রিপিট হয়ে গেছে, সরি তার জন্য। এর উত্তর হবে তামিলনাড়ু। তো বন্ধুরা, এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশন ডি মণিপুর। পীরপাঞ্জাল পর্বত শ্রেণী অবস্থিত। উত্তর হবে লেজার হিমালয়ে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত। সেটি হচ্ছে অপশন সি ফল্ট স্কার্প। পরের প্রশ্ন, 2011 সালে যেটা এসেছিল, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? উত্তর হবে আরাবলি পর্বত। তো বন্ধুরা, এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। এসে দাক্ষিণাত্য জল দ্বারা পরিবেষ্টিত। উত্তর হবে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে। পরের প্রশ্ন, তামিলনাড়ু একমাত্র রাজ্য যেখানে একের বেশি প্রধান বন্দর গড়ে উঠেছে, কারণ এখানে জলের গভীরতা বেশি। হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে তরাই। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? উত্তর হবে পুরুলিয়া। তো বন্ধুরা, এরকমই আরও খুব মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। হচ্ছে প্রথম প্রশ্ন, পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হলো অপশন এ 2.4%। 2 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ঘাট কথাটির অর্থ হলো অপশন ডি
ফাঁক বা পথ। 2016 সালে এসেছিল নিম্নের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাটের মধ্যে সংযোগ রক্ষা করেছে? উত্তর হবে নীলগিরি পাহাড়। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কোন পর্বতশ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? উত্তর হবে পশ্চিমঘাট পর্বতমালা।